চিচিং বন্ধ। তৎক্ষণাৎ ফাটলের মুখ জোড়া লেগে গেল। ডাকাতগুলো আবার আলীবাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে বুক শুকিয়ে গেল ওর। যদি কোনো রকমে ওরা আলীবাবার অবস্থিতি টের পায় তবে আর রক্ষা রাখবে না, একেবারে কোতল করে দেবে। সফটুনস FM বাংলা অডিও চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে আলীবাবা ও 40 চোর গল্পের প্রথম পর্ব। অনেক অনেক দিন আগে পারস্যের কোনো এক শহরে কাশিম ও আলীবাবা নামে দুই ভাই বাস করত। ওদের বাবা নেহাতি এক সাধারণ গৃহস্থ মানুষ ছিল। সে যখন মারা গেল দুই ভাগে সামান্যই পেল ওরা পিতৃসম্পদ। কিছুদিন পরে দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে পড়ল। দিনান্তে দুখানা রুটির সংস্থানও আর রইল না। বড় ভাই কাশিম এক পাগলা বুড়োর নেক নজরে পড়ে গেল। তার দৌরাত্ম্য সহ্য করে দাঁত মুখ কামড়ে সে পড়ে রইল বুড়োর লেজুর ধরে। বুড়োটা কাশিমকে সত্যিই ভালোবাসত। তাই তার নিজের বলবীর্য পরীক্ষা নিরীক্ষা করে যখন বুঝতে পারল সবই ফুরিয়ে শেষ হয়ে গেছে, তখন সে সুন্দরী একটা মেয়ের সঙ্গে কাশিমকে শাদী দিয়ে দিল। মেয়েটির সঙ্গে সে নগদ বেশ কিছু অর্থ এবং বাজারে একখানা সওদাগরি দোকানের মালিক হয়ে গেল। এইভাবে সে দারিদ্র্যের হাত থেকে নিষ্কৃতি পেল একদিন। আলীবাবা একটু ভিন্ন ধাঁচের ছেলে। সে স্বভাবে খেটে খেতে চায়। তাই সে বনে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে আহার্য সংগ্রহ করতে লাগল। আলীবাবার কোনো বাবুগিরি ছিল না। খুব মিতব্যয়ী ছেলে সে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা রোজগার করে তার নামমাত্র খানাপিনায় খরচ করে বাকিটা সে সযত্নে জমিয়ে রাখে। কিছুদিন বাদে আলীবাবা তার সঞ্চিত অর্থ দিয়ে একটি গাধা কিনল। কিছুদিন পরে একটি এবং তারও কিছুদিন পরে আরও একটি গাধার মালিক হল সে। প্রতিদিন গাধা তিনটিকে সঙ্গে নিয়ে সে বনে যায়। তাদের পিঠে চাপিয়ে বেশ মোটা মোটা কাঠ লকড়ি নিয়ে শহরে ফিরে আসে। তিনটে গাধার মালিক হওয়ার পর কাঠুরেদের মধ্যে ভীষণ আদর ইজ্জত বেড়ে গেল আলীবাবার। এক সতীর্থ কাঠুরে তার কন্যাকে শাদী করার জন্য প্রস্তাব পেশ করলো আলীবাবার কাছে। বলল, দেনমোহর হিসেবে ওই গাধা তিনটে স্বাধীনামায় লিখে দিলেই যথেষ্ট হবে, বুঝলে? বাবা বিশেষ গরিব। শাদীর সময় মেয়েকে কিছুই দিতে পারল না কাঠুরে। যাক, ও নিয়ে ভেবে কি লাভ? আল্লাহর মেহেরবানি থাকলে গরিবের বড় লোক হতে আর কতটুকু সময় লাগে। শাদীর কয়েক বছরের মধ্যে আলীবাবার বেশ কয়েকটি ফুটফুটে সুন্দর বাচ্চা কাচ্চা হলো। আনন্দে ভরে উঠল ওদের সংসার। নাই বা থাকলে প্রাচুর্য, যা জুটছে তাই যদি খুশি চিত্তে ভোগ করতে পারা যায় তার চেয়ে বেশি আনন্দ আর কোথায় মিলবে। একদিন আলীবাবা যথা নিয়ম মতো বনে ঢুকে গাধা তিনটিকে চড়তে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে। ঘুরতে ফিরতে একসময় গভীর গহনে ঢুকে পড়ল। অবশ্য সেখান থেকেও সে বেশ পরিষ্কার শুনতে পাচ্ছিল গাধাগুলোর সুললিত কণ্ঠস্বর। কিন্তু একটুক্ষণ পরে গর্ধব রব ছাপিয়ে অশ্ব ক্ষুরধ্বনি শুনতে পেয়ে চমকে উঠল আলীবাবা। এই বনাঞ্চলে এমন অশ্ববাহিনীর আগমন ঘটতে পারে কি উদ্দেশ্যে? আলীবাবা আঁচ করতে পারে না। ভয়ে শিউরে উঠল সে। নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যুদল অথবা ফৌজ বাহিনী হতে পারে। তাড়াতাড়ি একটা ঝাঁকড়া গাছের গুড়ি বেয়ে উপরে উঠে গেল সে। একটা শাখা ডালে বসে নিজেকে পাতার আড়ালে ঢেকে নিচের বনপ্রবেশ নিরীক্ষণ করতে লাগলো। একটু পরে দেখল
এক দল ডাকাত এসে থামল তার গাছের নিচে। টুপটাপ করে তারা নেমে পড়লে গাছতলার তৃণ ঘন সবুজ শয্যায়। লোকগুলোর চেহারা দেখলে পিলে চমকে ওঠে। উফ, কি তাদের দৈত্য সদৃশ আকৃতি! চোখগুলো যেন সব জ্বলন্ত ভাঁটা। সকলের দাড়ি দুভাগ করে দু গালের দিকে পাকানো। মুখের চোয়াল কঠিন, ভয়াল ভয়ঙ্কর ওদের চাহনি। মনে হয় অনেক চুরি, ডাকাতি, রাহাজানি, নরহত্যার ফেরারি আসামি এরা। ওদের যে সর্দার, তার মুখের দিকে তাকাতে পারে আলীবাবা। অমন কুৎসিত কদাকার বিভৎস মানুষ কখনো কল্পনা করতে পারেনি সে। জিনে ঝোলানো গোটা কয়েক থলে খুলে আনলো তারা। এক গোছা জবের শুকনো রুটি গোগ্রাসে সবাই খেতে লাগলো। গাছের উপর থেকে আলীবাবা গুনে দেখল ওরা মোট 40 জন। খানাপিনা শেষ করে 40 চোর ঘোড়ার পিঠ থেকে বাক্স প্যাটরাগুলো নিজের নিজের মাথায় তুলে গভীর জঙ্গল ভেঙে এগোতে লাগলো বনের মধ্যে। আলীবাবা গাছের শাখায় বসে দেখতে থাকলো ডাকাতগুলোর ক্রিয়াকাণ্ড। সেই পাহাড়ের পাদদেশে গিয়ে থামল তারা। সবাই সামানপত্র নামিয়ে সার হয়ে দাঁড়িয়ে পড়ল। চোর সর্দার পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করে উঠল, চিচিং ভাগ! এবং তখনই দেখা গেল পাহাড়ের তলদেশ থেকে মাটি দুভাগে সরে গেল খানিকটা। সর্দারের নির্দেশে এক এক করে সব সাগরেদরা সামানপত্র তুলে নিয়ে ফাটলের গর্তে ঢুকে গেল। সব শেষে নামল সর্দার। আবার আওয়াজ উঠল, চিচিং বন্ধ! আর কি আশ্চর্য! আলীবাবা প্রত্যক্ষ করল ফাটল বন্ধ হয়ে জোড়া লেগে গেল পলকের মধ্যে। আলীবাবা ভাবল, যাক বাবা, ওরা আমাকে লক্ষ্য করেনি, এই যা রক্ষে। একইভাবে গাছের ডালে বসে পাহাড়ের দিকে তাকিয়ে রইল সে। অনেকক্ষণ পরে প্রচণ্ড শব্দ কানে এলো। আলীবাবা দেখল পাহাড়ের তলার ওই জায়গাটা আবার দুভাগ হয়ে গেছে এবং এক এক করে ওই 40 জন চোর তাদের থলি, বাক্স, প্যাটরাগুলো নিয়ে আবার উপরে উঠে আসছে। সকলে উঠে আসার পর সর্দার গুনে দেখল 39 জনই উঠে এসেছে কিনা। তারপর সে আবার হাঁক ছাড়ল, চিচিং বন্ধ! তৎক্ষণাৎ ফাটলের মুখ জোড়া লেগে গেল। ডাকাতগুলো আবার আলীবাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে বুক শুকিয়ে গেল ওর। যদি কোনো রকমে ওরা আলীবাবার অবস্থিতি টের পায় তবে আর রক্ষা রাখবে না, একেবারে কোতল করে দেবে। কিন্তু না, লোকগুলো এসে ওদের ঘোড়াগুলোর পিঠে চেপে আবার বন থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। প্রাণে ভয় অথচ অদম্য কৌতূহল মনে। আলীবাবা সেই মুহূর্তে ভুলে গেল ওর 3টি গাধার কথা, ভুলে গেল ওর বিবি বাল বাচ্চাদেরও। গাছ থেকে নেমে সে উঁকি ঝুঁকি মেরে এদিক ওদিক খুব ভালো করে দেখে নিল। না, কেউ কোথাও নেই। ডাকাতগুলো এতক্ষণে বন পেরিয়ে শহরের সীমায় পৌঁছে গেছে হয়তোবা। পায়ে পায়ে সে জঙ্গল ভেঙে পাহাড়ের দিকে এগিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, কোথাও তো ফাটলের রেখা মাত্র দেখতে পেল না আলীবাবা। কিন্তু সে নির্ঘাত জানে, স্বচক্ষে দেখেছে, ঠিক এইখানেই চোরগুলো এসে দাঁড়িয়েছিল এবং এখানেই একটা গর্তে নেমে গিয়েছিল তারা। তবে কি পুরো ব্যাপারটাই ভেলকি?
তবে কি চিচিং ফাঁক কথাটার মধ্যেই জাদুটা লুকিয়ে আছে? সেই মুহূর্তে আলী বাবা সব শঙ্কা ভয় ঝেড়ে ফেলে চিৎকার করে উঠল, চিচিং ফাক! দুটি শব্দ মাত্র, কিন্তু তারই কি আশ্চর্য জাদু! সঙ্গে সঙ্গে সামনের মাটি দ্বিধা বিভক্ত হয়ে গেল। আলী বাবা দেখল বিরাট একটা গুহার মুখ উন্মুক্ত হয়ে গেছে ওর সামনে, কিন্তু ভিতরটা মিশমিশে কালো অন্ধকারে আচ্ছন্ন। ভয় কেঁপে উঠল আলী বাবা। দৌড়ে পালাবে কিনা ভাবল, কিন্তু ভাগ্যই তাকে আটকে রাখল সেখানে। সাহস করে উঁকি দিয়ে দেখার চেষ্টা করল। একটা সিঁড়ি নেমে গেছে, নিচে একটা প্রকাণ্ড ঘর। ঘরের দেওয়ালগুলো পাথর কুঁদা। কে বা কারা পাহাড়ের কঠিন শিলা কেটে বানিয়েছে। আল্লাহর নাম স্মরণ করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওপরের ছাদটাও এবড়ো খেবড়ো পাথরের। ঘরের ঠিক মাঝখানে রাশি রাশি সামানপত্র পালা দেওয়া ছিল। কাঁট কাঁট দামি রেশমি কাপড়, কতকগুলো বাক্সে চাঁদির চাই ভর্তি, কতকগুলোয় সোনার দিনার। এছাড়া আরো কত শত দামি দামি সাজ পোশাক, অলংকার, নানাবিধ শখের সামগ্রী এবং খাবার দাবার। আলী বাবা দেখতে পেল ঘরের এক কোণে দেয়াল ঘেঁষে স্তূপীকৃত করে রাখা হয়েছে হাজার হাজার জড়োয়া গহনা, মূল্যবান মণি মাণিক্য ইত্যাদি। এক কথায় সারা ঘরময়ী ঐশ্বর্যের মেলা। পা ফেলতে গিয়ে পায়ে জড়িয়ে যায় দামি দামি হার, পায়ের মল, মাথার ডায়রা, আরো কত কি। আলী বাবা ভেবে পায় না কত সহস্র লক্ষ টাকার মূল্যবান সামগ্রী বৃত্তাকারে পড়ে রয়েছে ঘরময়। বাপ রে, এইসব ওরা পেল কোথা থেকে? এই সবই নিশ্চয়ই চুরি ডাকাতির ধন। ভাবতে ও গায়ের রক্ত হিম হয়ে আসছে। এসব সংগ্রহ করতে কত শত নিরীহ মানুষকেই না খুন জখম করেছে ওরা। তা না হলে এই বিপুল ঐশ্বর্য, যা কোনো সুলতান বাদশার ভাণ্ডারেও দুর্লভ, ওরা পাবে কোথায়? আলী বাবা ভাবে, মাত্র 40 জন দস্যু সারা জীবন ধরে ডাকাতি রাহাজানি করে এই পর্বত প্রমাণ সম্পদ সংগ্রহ করবে কি করে? অসম্ভব। এ ধনভাণ্ডার দু এক পুরুষের সংগ্রহে গড়ে তোলা সম্ভব নয়। যুগ যুগ ধরে, বহু পুরুষ ধরে এসব জমা করা হয়েছে। মনে হয় ওই ডাকাতগুলো ব্যাবিলনের সেই কুখ্যাত দস্যুদের বংশধর। গুহা অভ্যন্তরে ওই অনন্ত ঐশ্বর্য ভাণ্ডারের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সেই ক্ষণে আলী বাবার মনে হল, যে ধনের সন্ধান সে পেয়েছে তা বোধহয় সম্রাট সুলেমান বা আলেকজান্ডারও চোখে দেখেননি কখনো। আলী বাবা ভাবল, তার সত্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং পরিবারের পরিজনদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধে সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহই তাকে এই অপ্রতুল ইনামের দরজা খুলে দিয়েছেন। এই সম্পদ আহরণের ইতিহাস অবশ্যই রক্তে রাঙা, কিন্তু যে শয়তান দস্যুরা ভোগ করবে বলে নির্বিচারে নরহত্যা করে ধনরত্ন ছিনিয়ে আনে, তা তাদের মতো পাপাচারীদের ভোগবিলাসে আসে না কখনো। আলী বাবা এই ভেবে আত্মপ্রসাদ লাভ করে। পাপীদের ভোগ করার কোনো অধিকার রাখেননি আল্লাহ। দুনিয়ার তামাম সুখ সম্পদ পুণ্যাত্মাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তিনি। সুতরাং এই সব আমার বিবি বাল বাচ্চাদের সুখের জন্যই এ ধনরত্ন এখানে জমা হয়ে আছে। একটা খাবার ভর্তি থলে মেঝে উপুর করে ঢেলে দিয়ে সোনার দিনারে ভরে নিল আলী বাবা। চাঁদি টাদির দিকে সে নজর দিল না, কারণ এক বস্তা সোনার দিনার বয়ে নিয়ে যাওয়াই কষ্টকর। অন্য কিছু নেবে কি করে? বস্তাটা কাঁধে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে আলী বাবা। গুহার মুখের ধাপে নামিয়ে রেখে
সে আবার নিচে নেমে যায়, আরও এক বস্তা খালি করে সোনার মোহর এবং হিরে মণি মাণিক্য বোঝাই করে। এইভাবে এক এক করে অনেকগুলি বস্তা সে মহামূল্যবান ধনরত্নে বোঝাই করে সিঁড়ির উপরের ধাপে নিয়ে আসে। আলীবাবা ভাবে, আর না, 3টে গাধা এর বেশি ভার বইতে পারবে না। আজ এই পর্যন্ত থাক, পরে আবার আসা যাবে। এরপর সে হাঁক ছাড়ে। চিচিং ফাঁক। আর সঙ্গে সঙ্গে গুহার মুখটা খুলে যায়। আলীবাবা ওর গাধা 3টিকে নিয়ে আসে, বস্তাগুলো সমান ভাগ করে চাপিয়ে দেয় ওদের পিঠে। তারপর চিচিং বন্ধ বলতেই গুহার মুখ নিখুঁতভাবে বন্ধ হয়ে যায়। তারপর গাধা 3টেকে নানা রকম শ্রুতি সুখকর আদর সোহাগের সম্বোধন করে তাড়াতে তাড়াতে শহরে ফিরে আসে সে। বাড়ির সামনে এসে আলীবাবা দেখল দরজা ভিতর থেকে বন্ধ। কেন জানি না আপনা থেকেই তার মুখ থেকে বেরিয়ে এলো, চিচিং ফাঁক। আর তৎক্ষণাৎ দরজা খুলে গেল। গাধাগুলোকে নিয়ে ভিতরে ঢুকলো আলীবাবা। পিছন ফিরে বলল, চিচিং বন্ধ। এবং তখনই বন্ধ হয়ে গেল দরজাটা। আলীবাবার বিবি গাধার সুমধুর আওয়াজ শুনে ঘরের বাইরে এসে তাজ্জব বনে গেল। হায় আল্লাহ, সদর তো নিজে হাতে বন্ধ করেছিলাম আমি, তুমি ঢুকলে কি করে গো? আলীবাবা বিবির প্রশ্নের জবাব না দিয়ে বলল, এই বস্তাগুলো আল্লাহর দেওয়া ইনাম বিবিজান, একটু হাত লাগাও, এগুলোকে ঘরে তুলি। ধরো ধরো। আলীবাবার বিবি বস্তায় হাত দিয়েই বুঝতে পারে টাকায় ভর্তি। সব যে সোনার মোহর ভাবতে পারে না সে। মনে করে হয়তোবা তামার চাকতি হবে। ভয় তার বুক কেঁপে ওঠে। তার স্বামী কোনো ডাকাত দলে সামিল হয়েছে। সর্বনাশ! এ কি করেছো গো? শেষ পর্যন্ত চোর ডাকাতের দলে নাম লিখিয়েছো কেন? মোটা ভাত মোটা কাপড় কি আমাদের জুট ছিল না? না গতরে তোমার ঘুম ধরেছে? হায় আল্লাহ, এ কি করলে তুমি? আমার দুধের বাচ্চারা এবার না খেতে পেয়ে মরবে যে। এত পাপ কি সইবে ভেবেছো? কতকাল তুমি সরকারের চোখে ধুলো দিয়ে কাটাতে পারবে? হায় আল্লাহ! আলীবাবার বিবি কপাল চাপড়াতে থাকে। আলীবাবা রাগে দাঁত কড়মড় করে ওঠে। চুপ করো, কি আবল তাবল বকবক করছো? এমন অলক্ষণে জিনিসপত্র ঘরে আনলে কেন তুমি? এত পাপ কি সইবে? আমার বাল বাচ্চাদের অমঙ্গল হবে যে। আমার কথা শোনো, আবার এগুলোকে গাধার পিঠে চাপিয়ে তুমি বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো। আমি তোমার দুটি পায়ে ধরছি চাচার পো, আমার মিনতিটুকু রাখো। আলীবাবা আর ধৈর্য রাখতে পারে না। ইয়া আল্লাহ, এ কি নির্বোধ মেয়ে ছেলের হাতে পড়েছি আমি। আচ্ছা, তোমার কি ধারণা এই বস্তাগুলো আমি চুরি করে এনেছি? হ্যাঁ, এমন জঘন্য নীচ ধারণা তোমার জন্মালো কি করে বিবিজান? তবে জেনে রাখো, তেমন কোনো অধঃপতন আমার ঘটেনি। আজ সকালে বনে কাঠ কাটতে গিয়ে এগুলো পেয়ে গেছি আমি। নাও নাও নাও, ধরো, এগুলো ঘরে তুলি আগে, তারপর তোমাকে সব বৃত্তান্ত খুলে বলছি। ঘরের মেঝে একটা মাদুর বিছিয়ে বস্তাগুলো সব ঢেলে দিল আলীবাবা। তারপর সেই মোহরের টিলার মাথায় উঠে বসে গর্বে বুক ফুলিয়ে ওই রোমাঞ্চকর আবিষ্কারের কাহিনী সবিস্তারে শোনালো তার বিবিকে। সব শোনার পর বিবির মন থেকে ভয়ের কুয়াশা কেটে গেল। খুশিতে ডগমগ হয়ে উঠল সে। ও, কত টাকা, কত সোনা মোহর! উফ, আমরা আর গরিব থাকবো না। না গো, খুব খুব বড়লোক হয়ে যাব, তাই না? খোদা মেহেরবান। দেখো, সৎ পথে খেটে রোজগার করে খেলে আল্লাহ এমনি ভাবে 2 হাত ভরে দেন একদিন। কিন্তু আমি ভাবছি, এত টাকা পয়সা ওই শয়তানরা কত মানুষজনকে জখম করেই না জমিয়েছিলে। তা এত পাপের সম্পত্তি কি ভোগে লাগে?
আলিবাবার বিবি এক একটা করে মোহরগুলো গুনতে বসে যায়। আলিবাবা হাসে। দূর পাগলি, ও কি করছো? ওইভাবে সারাদিন সারা রাত ধরে গুনেও তুমি শেষ করতে পারবে না। রাখো রাখো, ওসবের দরকার নেই। এখানে ঘরের মেঝে এভাবে ফেলে রাখলে তো চলবে না। একটা কাজ করো, রসুই ঘরের মেঝে একটা বড় করে গর্ত করো, ওখানে পুঁতে রাখবো সব, বুঝলে? চটপট করো, তা না হলে বলা যায় না, হুট করে হয়তো পড়শিদের কেউ এসে পড়তে পারে, তাহলেই 5 কান হতে হতে একেবারে কোতোয়ালের কাছে চালানো হয়ে যাবে খবর। কিন্তু আলিবাবার বউ সে কথায় তেমন কোনো গুরুত্ব দিল না। তার দারুণ কৌতূহল। সে জানতে চায় কত টাকার সে মালিক হয়েছে আজ। ঠিক আছে, গুনতে না পারি, ওজন করে দেখে নি। তুমি একটু দাঁড়াও, পাশের বাড়ি থেকে একটা দাড়ি পাল্লা নিয়ে আসি আমি। তুমি ততক্ষণ গর্তটা খুঁড়তে থাকো। তোমার খোঁড়া শেষ হতে হতে আমি মেপে শেষ করে দেব। রোজ রোজ তো আর গর্ত খুঁড়ে তোলা যাবে না। ছেলে মেয়েদের জন্য কি সম্পত্তি কতটা রেখে দিলাম, তার হিসেব তো একটা জানা থাকা চাই। যদিও ব্যাপারটা নিরর্থক, তবু বিশেষ প্রতিবাদ করল না আলিবাবা। বলল, ঠিক আছে, যাও, ছুটে যাও, নিয়ে এসো, চটপট ওজন করে ফেলো। আমি বরং গর্তটা খুঁড়ে ফেলছি তাড়াতাড়ি। কিন্তু খুব হুঁশিয়ার, কাউকে কিচ্ছু বলবে না, কাক পক্ষীটি যেন টের না পায়। আলিবাবার বউ সোজা কাসিমের বাড়িতে যায়, কারণ ওর বাড়িটাই ওদের লাগোয়া। কাসিমের বউটা কুৎসিত কদাকার, যেমন দেখতে তেমন রুচি প্রকৃতিতে। ভুলে সে কখনো আলিবাবার বাড়ির দিকে পা মারায় না। তার প্রধান কারণ আলিবাবা গরিব, যদি কখনো কিছু সে চেয়ে বসে। আলিবাবার বিবি সেধেই আলাপ জমাতে যায়, কিন্তু কাসিম গৃহিণী তেমন পাত্তা দেয় না, ভাবে হয়তোবা কিছু চাইতে এসেছে। তোমাদের দাড়িপাল্লাটা একটু দেবে দিদি, এক্ষুনি দিয়ে যাব। কাসিমের বউ দাঁড়িপাল্লার কথা শুনে কৌতূহলী হয়ে মুখ তোলে, অবাক হয়। সে জানে আলিবাবা ভীষণ গরিব, দিন আনে দিন খায়। আজ হঠাৎ দাড়িপাল্লার কি দরকার পড়ল তার? কি এমন সুলতান বাদশার ধন এনেছে রে তোর স্বামী যে দাড়ি পাল্লার দরকার হলো? তা ছোট পাল্লাটা নিবি না বড়টা দেব? কাসিম বিবি বাজিয়ে দেখে নিতে চায় আলিবাবা কি পরিমাণ মালপত্তর ঘরে এনেছে। ছোটটা হলেই চলবে দিদি। কাসিমের বউ রসইখানায় ঢোকে পাল্লাটা বের করার জন্য। মেয়েটা শয়তানের ধাড়ি, প্যাঁচে প্যাঁচে বদবুদ্ধি। একটুখানি আটার ডেলা দাঁড়ি পাল্লায় এঁটে দিল সে। উদ্দেশ্য, আলিবাবা যে দানা শস্য ওজন করবে তার 2-4টে পাল্লায় আটকে থেকে যাবে, এবং তা দেখে সে জানতে পারবে কি বস্তুর ওজন সে করেছিল, অথবা আদৌ করেনি কিছু। এই নে ভাই, ওপরের মইয়ে তোলা ছিল তো, তাই পারতে একটু দেরি হয়ে গেল। আলিবাবার বিবি পাল্লাটা এনে চটপট মাপতে লেগে গেল। এক একটা পাল্লা মাপা হয়, আর এক একটা কাঠ কয়লার দাগ কাটে সে মেঝেতে। এইভাবে অনেক তাড়াহুড়ো করে মাপা সত্ত্বেও সন্ধে গড়িয়ে যায়। আলিবাবার গৃহিণী ভাবতে পারেনি ওজন করতে এত সময় লাগবে। কাসিম বউকে সে বলে এসেছিল একটু পরেই ফিরিয়ে দিয়ে যাচ্ছে। ইস, বউটা কি ভাবছে তার সম্বন্ধে। যাই হোক, ওজন শেষে রসুইখানার গর্তে বোঝাই করে মাটি চাপা দিয়ে দিল দুজনে। তারপর পাল্লাটা তুলে নিয়ে ছুটে গেল সে কাসিমের বাড়িতে। এই যে দিদি, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করো না যেন। আলিবাবার বিবি ঘরে ফিরে এলো, কিন্তু সে বুঝতেই পারল না কাসিমের বউয়ের কারসাজির ফাঁদে সে পা দিয়েছে। এরপর কি হলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আগামী শনিবার ঠিক বিকেল 5টায়। সফটুনস FM বাংলায় শুনলেন আলিবাবা ও 40 চোর গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু, অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী, শব্দগ্রহণে মিলন কুমার প্রধান, ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন, পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি, সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল, প্রচার ও অলঙ্করণে সফটুনস।